নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। মাস্টার ড্রেন নির্মাণে শ্রীভূমি পৌরসভায় কমিশন রাজ। স্থানীয় ঠিকাদারদের বঞ্চিত করে 12% কমিশনে কাজ হাতিয়ে নিল বহিরাগত ঠিকাদাররা। শ্রীভূমিতে ট্রাকের গোপন চেম্বার থেকে জব্দ নেশাজাতীয় দ্রব্য। গ্রেফতার কাচারের 2 সরবরাহকারী। শিলচর মাহিন্দ্রা শোরুমে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি কোটি টাকার অধিক। হোলির রঙে রঙিন শ্রীভূমি শহর। দেওরের কুপ্রস্তাবের বিরুদ্ধে মামলা করাকে কেন্দ্র করে দুপক্ষের মারপিট, আটক লম্পট দেওর। শ্রীভূমি শহরে ক্লাব হিন্দুস্তানের উদ্যোগে বসন্ত উৎসব উদযাপন। অষ্টলক্ষ্মী পুজো উপলক্ষে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। মাস্টার ড্রেন নির্মাণের নামে শ্রীভূমি পৌরসভায় হরির লুট। বসন্তর এক পশলা বৃষ্টিতে ভেঙে পড়ল শহরের বেশ কয়েকটি মাস্টার ড্রেনেজের ড্রেন। শহরের 8 ও 24 নং ওয়ার্ডে এক পশলা বৃষ্টিতেই খসে পড়ল মাস্টার ড্রেন। শ্রীভূমি পৌরসভায় কোটি টাকার কাজ এক পশলা বৃষ্টিতেই ভেসে গেল বৃষ্টির জলে। কমিশন বাণিজ্যের জন্য নিম্নমানের কাজের অভিযোগ স্থানীয়দের। স্থানীয় ঠিকাদাররা 10% বেশি কমিশন দেন না, তাই তারা মাস্টার ড্রেনেজের কাজ লাভ করতে অক্ষম। স্থানীয়দের বঞ্চিত রেখে বহিরাগতরা 12% কমিশন দিয়ে লাভ করে মাস্টার ড্রেনের কাজ, যার ফলস্বরূপ নিম্নমানের কাজের জন্য শহরের 24 নং ওয়ার্ডে নির্মীয়মান ড্রেন এক পশলা বৃষ্টির জলে ধুয়ে যায়। অধিক মাত্রায় কমিশন দিয়ে কাজ লাভ করায় বহিরাগত ঠিকাদাররা নিম্নমানের রড ব্যবহার সহ সিমেন্টের পরিবর্তে কেবল মাটি ও বালি মিশ্রণ করে ড্রেন নির্মাণ করায় বসন্তর এক পশলা বৃষ্টিতে ধুয়ে মুছে সাফ হয়ে যায় মাস্টার ড্রেন। এ নিয়ে স্থানীয় জনগণ ব্যাপক ক্ষোভ প্রকাশ করে বলেন, শ্রীভূমি পৌরসভা জুড়ে বর্তমানে কেবলমাত্র হরির লুট চলছে। স্থানীয় ঠিকাদারদের 10% পরিবর্তে 12% কমিশন দিয়ে কাজ লাভ করা বহিরাগত ঠিকাদাররা কাজে ব্যাপক দুর্নীতি করছে। এর জন্য তারা শ্রীভূমি পৌরসভার পৌরপতি রবীন্দ্র দেব, উপপৌরপতি সুকেন্দু দাস সহ সরকারি আধিকারিকদের ব্যর্থতাকে দায়ী করেন। স্থানীয় ঠিকাদার থাকার পরও 12% কমিশন পেয়ে কালীগঞ্জ থেকে মুস্তাক আহমেদ, শামসুল হকদের কাজের আবন্টন দেওয়া হয়, যার ফলস্বরূপ নিম্নমানের কাজের জন্য বেসে যায় মাস্টার ড্রেন। মাস্টার ড্রেন এমনিতেই শ্রীভূমিবাসীদের জন্য এক অভিশাপ স্বরূপ। মাস্টার ড্রেনের বেহাল অবস্থার জন্য সামান্য বৃষ্টিতে অকাল বন্যায় ভেসে যায় শ্রীভূমি শহর। বর্তমান পৌরসভা অতীতের ব্যর্থতা থেকে কোনো শিক্ষা নেয়নি। কেবলমাত্র নিজেদের পকেট ভর্তি করার জন্য যার বেশি কমিশন দিয়েছে তাদের আবন্টন করা হয়েছে মাস্টার ড্রেনের কাজ, যার ফলস্বরূপ বসন্তের এক পশলা বৃষ্টিতে শহরের বিভিন্ন স্থানে ভেঙে পড়েছে নির্মীয়মান মাস্টার ড্রেন। আজকে দেখুন, আজকে অত্যন্ত লজ্জাজনক কথা এবং দুঃখজনক কথা যে আমরা দেখতে পাচ্ছি করিমগঞ্জ পৌরসভায় কিন্তু হরির লুট চলছে এবং দেখা যাচ্ছে তারা যেটা তারা করে, তারা হলো মানে মানে স্থানীয় কন্ট্রাক্টর যারা থাকে, স্থানীয় ঠিকাদার যারা থাকে, তাদেরকে তারা কাজ দেয় না। কেন দেয় না? কারণ তারা 10%-এর বেশি কমিশন তারা দিতে পারে না। আর যারা বহিরাগত ঠিকাদার, আমি যাদেরকে বলবো, যারা স্থানীয় ঠিকাদার নয়, তারা 12%, 15% তারা ট্যাক্স দেয়। এই জন্য তাদের হাতে এই কাজটা দেওয়া হয় এবং সেই পরিপ্রেক্ষিতে সেই কন্ট্রাক্টর গুলো কি করে, তারা কাজের মধ্যে 2 নম্বরই করে। কাজের মধ্যে 2 নম্বরই, যেমন আজকের এই যে ড্রেনের কাজটা যেটা হয়েছে, এই ড্রেনের কাজে দেখা যাচ্ছে সিমেন্টের পরিবর্তে তারা বালি ইউজ করেছে, রডের মধ্যে তারা খেলিমেলি করেছে, রড দিতে তারা খেলিমেলি করেছে, যার কারণে কি হয়েছে, অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ জনগণকে। এটা কি বলবো, আমার দেখা মতে, আমি অনেক পৌরবোর্ড দেখেছি, আমার দেখা মতে সবচেয়ে ব্যর্থ এবং সব থেকে 2 নম্বরই যদি কোনো পৌরবোর্ডে হয়ে থাকে, তাহলে এই বর্তমান নেতৃত্বাধীন যারা নেতৃত্ব দিচ্ছেন পৌরবোর্ডকে, তারাই 2 নম্বরিতে ব্যস্ত। তারা হাউস ট্যাক্সে ব্যস্ত, তারা কিভাবে মানুষের কাছ থেকে ট্যাক্স নেবে এইসবে ব্যস্ত, কিভাবে তারা মানুষের মাথায় কাঁঠাল ভেঙে তারা রাজ করবে এইসবে তারা ব্যস্ত, তারা কিভাবে ট্যাক্সেশনে রাজ করবে এইসবে তারা ব্যস্ত। জনগণের কিসে ভালো হবে এতে তাদের কিছু আসে যায় না। তাতে সব থেকে লজ্জাজনক কথা এবং সব থেকে দুঃখজনক কথা, আপনাদের মাধ্যমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং করিমগঞ্জের নবাগত জেলা আয়ুক্তর আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং এটাই লক্ষণীয় হবে যে আগামী দিনে এই সমস্ত কর্মীদের বিষয়ে জেলা আয়ুক্ত কি স্টেপ নেন। শ্রীভূমিতে ট্রাকের গোপন চেম্বার থেকে জব্দ 24 কোটি টাকার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট। ড্রাগ সরবরাহের সাথে জড়িত থাকার জন্য শ্রীভূমি পুলিশের হাতে গ্রেফতার কাচারের শামসুদ্দিন বেগ ও তানজিল আবেদিন তালুকদার নামের 2 যুবক।
ড্রাগ সরবরাহকারী দুই যুবক AS01LC 6436 নম্বরের একটি ট্রাকের গিয়ার বক্সে করে নিয়ে আসছিল 40টি সাবানের বাক্সে 80,000 ইয়াবা ট্যাবলেট। মিজোরামের চম্পাই জেলা থেকে ড্রাগসগুলি শ্রীভূমি জেলার পাতারকান্দির উদ্দেশ্যে নিয়ে আসছিল পাচারকারীরা। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে শ্রীভূমি জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাস শ্রীভূমি পোয়ামারা বাইপাসে অভিযান চালিয়ে জব্দ করে এই বিপুল পরিমাণ ড্রাগস। হোলির সুযোগ নিয়ে সরবরাহকারীরা ড্রাগসগুলি নিজ গন্তব্যস্থলে নিয়ে যাবার চেষ্টা চালালেও পুলিশি অভিযানে সেই চেষ্টা বুমেরাং হয়। উল্লেখ্য, ড্রাগ সরবরাহকারীরা 8 নং জাতীয় সড়ককে করিডোর বানিয়ে প্রতিদিন ড্রাগ সরবরাহের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ট্ৰাকৰ আমি খবৰ পাইছিলোঁ যোনখন মিজোৰাম চাম্পাই ডিষ্ট্ৰিক্টৰ পৰা আহি আছিলে। ট্ৰাকৰ নম্বৰটো হ'ল AS01LC 6436। সেই গাড়ীখন আমি পৰা বাইকৰ পৰা ইয়াতে মাৰ্কেট চেকিঙত ৰখালোঁ। ৰখাই ঘৰত চেক কৰাৰ পিছত আমি যোনটো গিয়াৰ বক্স থাকে তাতে এটা চিক্ৰেট চেম্বাৰ আছে, তাতে 80,000 ইয়াবা টেবলেটছ পাইছোঁ। আৰু গাড়ীত থকা দুজন মানুহৰ নাম হ'ল সামিন উদ্দিন বেগ আৰু তনজিল আবেদিন তালুকদাৰ, দুইজন চালান কাছাৰৰ হয়। এট প্ৰেজেণ্ট এইটো পাথাৰকান্দি যোৱা কথাই আছিলে, তাৰ আগত থাকে বেলেগ বেলেগ বিভিন্ন জেগাত গ'ল। শিলচর মহিন্দ্রা শোরুমে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি শোরুমটি। আগুনে লেলিহান শিকায় ভস্মীভূত দুটি বিলাসী বাহন। অগ্নি নির্বাপক বাহিনীর দীর্ঘ চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা। শিলচর রংপুর স্থিত মহিন্দ্রা শোরুমে মধ্যরাতে হঠাৎ ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। শোরুমের নৈশ প্রহরী কোনো কিছু বুঝে ওঠার পূর্বেই আগুনের লেলিহান শিখা সমগ্র শোরুমে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে সাথে সাথে অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দেন। উদারবন্দ ও শিলচর থেকে দুটি অগ্নি নির্বাপক বাহিনী গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়, কিন্তু আগুনের লেলিহান শিখা শোরুমের একটি অংশ ভস্মীভূত করে ফেলে। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয় দুটি বিলাসী বাহনের। অগ্নি নির্বাপক বাহিনীর দীর্ঘ চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা হবে বলে অনুমান করা যাচ্ছে। শোরুমের বাইরের সাইনবোর্ডের শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দেওরের কুপ্রস্তাবের বিরুদ্ধে মামলা করাকে কেন্দ্র করে দুপক্ষের মারপিট, আহত বেশ কয়েকজন লোক, আটক লম্পট দেওর। ঘটনাটি সংঘটিত হয়েছে কাছাড় জেলার কাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হরিনগর এলাকায়। অভিযোগ মতে 1.5 বছর থেকে এক মহিলার স্বামী কর্মসূত্রে বহিরাজ্যে থাকেন। এই সুযোগে শামীম আহমেদ নামের স্বামীর ভাই অর্থাৎ মহিলাটির দেওর মহিলাটিকে বারবার কুপ্রস্তাব দিয়ে আসছিল, কিন্তু দেওরের এই কুপ্রস্তাবে রাজি হচ্ছিলেন না এই মহিলা। তাই ক্ষুব্ধ হয়ে 2 দিন পূর্বে মহিলাটিকে শারীরিক নির্যাতন করে শামীম আহমেদ নামের এই লম্পট দেওর। ফলে ভুক্তভোগী মহিলাটি দেওরের বিরুদ্ধে কাটিগড়া থানায় এক মামলা দায়ের করেন। পুলিশ অভিযুক্ত দেওর শামীম আহমেদকে আটক করে থানায় নিয়ে আসার পর মহিলাটির পিতৃপক্ষ ও অভিযুক্ত দেবর পক্ষের মধ্যে মারপিট আরম্ভ হয়। দুই পক্ষের এই তুমুল সংঘর্ষে কয়েকজন লোক আহত হন। এদিকে মারপিটের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করে। এর মধ্যে নাসির আহমেদ চৌধুরী, জিয়াবুর রহমান চৌধুরী ও শাহাবুদ্দিন চৌধুরী নামের 3 জন লোকের অবস্থা সংকটজনক হয়। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাদের শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। ঘটনাকে কেন্দ্র করে অঞ্চল জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমার মেয়ের লগে মানে খুব ব্যবহার করছে রাত্রে, রাত্রে আমার যে মেয়ের বাড়ি যে দেওরের নাম স্বামীন আর উঠে দিয়েছে। তারপরে মানে স্যার গেছেন, তারে মানে ধরছেন, থানা ধরছে, ধরার পরে গাড়িটা ফাঁসি গেছে। ফাঁসার পরে আমি দেখাই মানে আরও আমার মসজিদ আছে শুক্রবার দিন, আরও মানুষ আসলে বেজান, তারা দেখাই আমি ওদিকে শর্টকাট মানে গাড়িটা আইতে একটু ঘুরিয়ে আইতে লাগে। আমি শর্টকাটে আমি নমাজের টাইম গোসল করতাম, বুঝছেন। তো এখানে আমার মসজিদের পাশে আমার তারা আক্রমণ করে, সাবু আর হেলিন আর তারা আরো 4-5 জন। কোন জায়গা? এই মসজিদের পাশে। জায়গাটার নাম হরিনগর পার্ট 2। এরপরে আমার ছেলে বা মানে আমার খাল্লা থেকে আমার অ্যাটাক করছে, তারা শুনিয়া গেছে। তারা আহত কতজন হয়েছিল? আমরা 4 জন। শ্রীভূমি শহরে ক্লাব হিন্দুস্তানের উদ্যোগে বসন্ত উৎসব উদযাপন বিপিন পাল স্কুলে। হোলির দিন দিনব্যাপী মনজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে বসন্ত উৎসব উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে নাচে গানে মেতে উঠেন বিভিন্ন শিল্পীগোষ্ঠী, লোকসহ বিপিন পাল রোড এলাকার স্থানীয়রা। সারা দিনব্যাপী নানান অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত হয় বসন্ত উৎসব।
বৃষ্টি হানে তখন শূন্য ঝুলি দেখায় গাই তাই রে নাই মানা প্রকৃতি সেজেছে নবরূপ সাজে দক্ষিণা বাতাসে বসন্ত জাগে প্রকৃতি সেজেছে নবরূপ সাজে তিন ভুবন ফাগুনের রঙে রঙিলা প্রকৃতি মাঝে এলো রে আজ কেন कहती है जो तेरी सखियां अरे घुंघटा उठा के मिला ले तू अखियां कहने दे कहती है जो तेरी सखियां ये प्रीत है पुरानी मैं राजा और दुरानी हाँ तेरे मेरे जन्मों के वादे राधे 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 ओ राधे 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 तेरे बिना कृष्णा तो लगे आधे आधे राधे 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 ओ राधे 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 तेरे बिना कृष्णा तो लगे आधे आधे राधे 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 ओ राधे 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 तेरे बिना कृष्णा तो लगे आधे आधे ভোরের ব্রজের পথে পথে রং মিশিয়ে পিচকারিতে ঘোরে ব্রজের পথে পথে রং মিশিয়ে পিচকারিতে রং দেখে মুখ লোকালো জোছনা আকাশে জোছনা আকাশে মন ঝুলো নাই দোলে গোড়াই বসন্ত বিলাসে অঙ্গের সুগন্ধ ভাসে অঙ্গের সুগন্ধ ভাসে দক্ষিণ বাতাসে ভাসে দক্ষিণ বাতাসে
এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 038460705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ECG, ডিজিটাল EEG, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290।
বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। শ্রী শ্রী অষ্টলক্ষ্মী পূজা উপলক্ষে আয়োজিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। 12 মার্চ থেকে 14 মার্চ অবধি পুরোহিত সম্মিলনের উদ্যোগে আয়োজিত অষ্টলক্ষ্মী পূজার শেষ দিনে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভক্তিমূলক গানের মাধ্যমে শিল্পীরা এক ভক্তিমূলক পরিবেশের সৃষ্টি করেন। মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের কিছু দৃশ্য বন্দী হলো সুরমা বার্তার ক্যামেরায়। ওটাই আবিরে আবিরে রাঙা আবিরে, ওটাই আবিরে আবিরে রাঙা হলো ব্রজগণে শ্যামেরি শোনে, তাই মিলিল গো শ্যামেরি শোনে, তাই মিলিল গো শ্যামেরি শোনে। অসাধারণ অসাধারণ, এই তো জয়গুরু শ্রী শ্রী অষ্টলক্ষ্মী মাতা কি, শ্রী শ্রী অষ্টলক্ষ্মী মাতা কি, শ্রী শ্রী অষ্টলক্ষ্মী মাতা কি। শ্যামো নাচে রায়ও নাচে, নাচে ব্রজবালা, সঙ্গে নাচে নন্দ ভুয়ালা। শ্যামো নাচে রায়ও নাচে, নাচে ব্রজবালা, সঙ্গে নাচে। সুখ বলে আয় শাড়ি করা করে আয়, সবাই মলে বৃন্দাবনে যায়। সুখ বলে আয় শাড়ি তোরা করে আয়, সবাই মিলে বৃন্দাবনে যায়। আমরা রাধা কৃষ্ণের যুগল মিলন হেরিব নয়নে, রাধা কৃষ্ণের যুগল মিলন হেরিব নয়নে, শ্যামেরি শোনে, রাই মিলিল গো শ্যামেরি শোনে, রাই মিলিল গো শ্যামেরি শোনে। বলো বলো কে বা রাধা, বলো বলো কে বা রাধা, কে বা কৃষ্ণ চিনিব কে মনে, শ্যামেরি শোনে, রাই মিলিল গো। সুরমা বার্তা যে পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।